শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সেই পথ ধরে পিছিয়ে পড়া প্রজন্মকে শিক্ষার আঙিনায় আনতে প্রায় 2 দশক ধরে নিরলস প্রচেষ্টা করে চলছেন গবেষক ডক্টর অনির্বাণ দাস। ঝাড়গ্রাম জেলা আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে গ্রামগুলি থেকে প্রায় ডক্টর দাস 300 জন কিশোর কিশোরীদের বায়োট্রিক্স এর পাঠ দিলেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আমাদের মধ্যে অদ্ভুত জীবন শক্তি রয়েছে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী অধ্যুষিত গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের কথায় এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়াকে উল্টে দিতে পারে। আধখানা রুটি পেলে তৈলক্যে এদের তেজ ধরবে না। ভারতবর্ষ আজ সামগ্রিক বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে, যেমন মহাকাশ থেকে ডিফেন্স সেক্টরে নিজেদের সেরা প্রমাণ করে চলেছেন, ঠিক তেমনিভাবে এই সকল শিশুদের যাতে শিক্ষার মূল স্রোতে সামিল হতে পারে এবং দেশের ডেমোগ্রাফিক অংশ নিতে পারে। এখন বহু পরিবার আজ তাদের ছেলে মেয়েদের শিশু শ্রমিক হতে পাঠায় না, বরং তারা আজ জানে একমাত্র শিক্ষার আলোয় তাদের উত্তরসূরিদের উত্তরণ ঘটাতে পারে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। নমস্কার। আজকে আমি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে আজকে আমি গেছিলাম, অনেক বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি এখানে দেখলাম এই গ্রামগুলো মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম, এবং এখানে এসে আমার একটা জিনিস মনে হয়েছে যে বিবেকানন্দের একটা কথা মনে পড়ে যাচ্ছে। নতুন ভারতকে নিয়ে তিনি বলেছিলেন যে গ্রামের মধ্যে এমন জীবনী শক্তি লুকিয়ে আছে যে তারা একটুকু ছাতু পেলে দুনিয়া উল্টে দিতে পারে, এবং দুটো রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না, এরম বলে গেছেন বিবেকানন্দ। সেই ছোঁয়া, সেই বাণীর যে সেই বাণী আমরা কিন্তু প্রতিফলন আমরা এখানে আজকে দেখেছি। আজকে প্রায় সব জায়গায় মিলে প্রায় 300 বাচ্চাদের সঙ্গে আমরা কথা বললাম। আমার উদ্দেশ্য এটাই যে আজকে এই ইনোভেশনের যুগে এই অঞ্চলের বাচ্চারা, যাদের মাতৃভাষা কিন্তু বাংলা নয়, অনেকের মাতৃভাষা বাংলা, অনেকে মায়ের ভাষা রয়েছে সাঁওতালি, অলচিকি লিপিতে তারা পড়াশুনো করে। তো তাদেরকে যে আমাদের মেন স্ট্রিম এডুকেশনে নিয়ে আসার জন্যই একটা প্রয়াস আমাদের। প্রথম কথা হলো যে তাদের বইপত্রগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো বাংলা ভাষাতে লেখা নয়, এবং অন্য ভাষার যে বই সামগ্রী যেগুলো আছে সেটা বিজ্ঞানের দিক থেকে অতটা সমৃদ্ধ নয়। তো সব দিক থেকে আমাদের মনে হয়েছে যে এই জায়গাটাতে কাজ করার প্রয়োজন, যাতে গ্রস এনরোলমেন্ট রেশিও ভারতবর্ষে, সেটাকে আমরা খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তার কারণ কোভিডের সময়ই আমরা দেখেছি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ড্রপ আউট হয়েছে। তো তার আগেও আমি আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যাই, যে সময় থেকে বিশেষত আমার এই গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়িয়ে তোলার একটা প্রয়াস আমি চেষ্টা করেছি নিজের মতো করে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে। তো সেখান থেকে যেটা আমি খেয়াল করেছি যে এদের মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, সমস্ত যদি আমি বলি যে স্কিল, অধ্যাবসায় সব কিছুই রয়েছে এদের মধ্যে, কিন্তু তারপরেও বিভিন্ন সুযোগ সুবিধার অভাব হোক বা কিছু মানসিকতার অভাব হোক বাড়ির, সেসবের জন্য ওরা কিন্তু সেই জায়গাটায় যাচ্ছে না। আমরা গ্রামের থেকে আমরা জানি যে শহরকে ঘিরে থাকে গ্রামই কিন্তু শহরকে পুষ্ট করে, সব দিক থেকে সুযোগ সুবিধা কোঅর্ডিনেট করে কিন্তু শহর নিজের মতো করে বেড়ে ওঠে গ্রামের সহায়তাতেই। কিন্তু আজকে গ্রামের ছেলেমেয়েরা এইভাবে কিন্তু পিছিয়ে পড়া শ্রেণী আমরা দেখছি, অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু একটা সময়ের পরে ড্রপ আউট হয়ে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে এখানে আসা, এতজন স্টুডেন্টদের সঙ্গে কথা বললাম। তারা এখন অনেকেই স্কুলে যায়, অনেকেই যায় না। তাদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনগুলো আমরা জানলাম। আর আজকে আরেকটা উদ্দেশ্য আমার ছিল, সেটা হচ্ছে যে রোবোটিক্স বা ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে তো এখন একটা বিরাট জোয়ার চলছে, যেগুলো খুব স্কুল লেভেল থেকে শহরের দিকে ছাত্রছাত্রীরা তারা একটা ক্লাসের পরে তারা এই সুবিধাগুলো পায়।
তারা এখানে তাদেরকে আমরা এই বেসিক ইলেকট্রনিক্স, বেসিক কিভাবে ব্যাটারি কাজ করে, কিভাবে ইলেকট্রিসিটিটা কাজ করে, কিভাবে আমরা আস্তে আস্তে করে আইওটির ছোট অ্যাপ্লিকেশনস, ইন্টারনেট অফ থিংসের ছোটো ছোটো অ্যাপ্লিকেশনসগুলো ওদেরকে বুঝিয়ে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি, যাতে ওদের সেই মোটিভেশনটা আসে, যে পড়ার আগ্রহটা বেড়ে যায়। এবং এই জিনিসগুলো তো এদের যে স্কুলগুলোতে ওরা যায় বা যেহেতু সেই সুযোগ সুবিধাটা তো অতটা নেই, তো সেইটা ওদের মধ্যে করে দেওয়া। আজকে আমি যেমন এই জিনিসগুলো বেসিক জায়গাগুলো আমি বুঝিয়েছি ওরা বুঝেছে, ওরা খুব খুশি। ছোট্ট ছোট্ট আইওটির কিট আমরা দেখিয়েছি, ব্যাটারি দেখিয়েছি কীভাবে কাজ করে, আমরা ল্যাপটপে দেখিয়ে দিয়েছি ওদের কীভাবে এক একটা ছোট্ট ছোট্ট প্রজেক্ট বানানো যায়। এইভাবে করে করে আস্তে আস্তে ওদেরকে মানসিকতাটাকে, মানে যারা ওই স্কুলে যেত না বা স্কুলের পড়াশোনার সঙ্গে তাদের একটা অনীহা বা কিছু ছিল, সেই জায়গাটা কাটিয়ে তারা মেন স্ট্রিম এডুকেশনে একটা বড় জায়গায় যাওয়ার জন্য কিন্তু আজকে তৈরি তার একটা সম্ভাবনা আমরা দেখেছি। তারা কিন্তু আগামী দিনে আমাদের মেন স্ট্রিম যে এডুকেশন আছে সেটাকে অবশ্যই সেই পথ ধরে তারা এগোবে। এবং ইনোভেশনের জায়গাগুলো যেগুলো আজকে আমরা ওদের সঙ্গে দেখিয়েছি এবং ওরা বুঝেছে, ওরা নিজেরা বলেওছে কতটা কী বুঝেছে, তো সেগুলো নিয়ে ওরা সমৃদ্ধ হলো। এবং আমার মনে হয় এইভাবে আমরা যদি এগিয়ে আসি সবাই মিলে, নিশ্চয়ই গ্রাম থেকে আমরা যেভাবে শহরকে পরিপুষ্ট করে তুলি, শুধু পড়াশুনোর কথা বলছি না, আমি কৃষি বা বিভিন্ন রকম মাছ চাষ হোক বা বিভিন্নভাবে যেভাবে পোলট্রি, বিভিন্ন ফার্মিং, এগুলো থেকে যেভাবে শহরকে পুষ্ট করে তোলে, ভারতবর্ষ একদিন তার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা যদি আমরা ঠিকভাবে পেতে চাই, গ্রামগুলোকে পরিপুষ্ট করে তুলতে হবে। এদের যে বাচ্চা কাচ্চা যারা আছে এখানে, যারা বড় হয়ে উঠছে, তাদেরকে সঠিক পরিবেশটা দিয়ে তাদেরকে কিন্তু বড় একটা জায়গায় আমাদেরই দায়িত্ব নিয়ে যাওয়া। এবং আমি খুব আশাবাদী যে এইভাবে মানুষজন যদি এগিয়ে আসেন এবং নিজ নিজ ক্ষেত্রে তারা যদি এই ধরনের কাজ করেন, ডেফিনেটলি ভারতবর্ষের যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা বলছি, আমরা তো দেখছি যে ভারতবর্ষ আজকে একটা মানে সব দিক থেকে একটা সুপার পাওয়ারের মতো জায়গায় সেদিকে যাচ্ছে। সেই অগ্রগতিটাকে আমাদের কিন্তু রোধ করলে তো চলবে না, সেই অগ্রগতিতে সামিল হওয়ার জন্যে আমাদের এই বাচ্চাদেরকে, এদেরকে কিন্তু স্কিলড করে তুলতে হবে আরও, যাতে আজকে যেমন চায়নাতে দেখছেন ঘরে ঘরে ইনোভেটার্স রেডি, আমরা এইভাবে বাচ্চাদেরকে সেই পাঠটা দিতে এসেছি আজ, যাতে বেসিক ইলেকট্রনিক্স, বেসিক কম্পিউটেশন, বেসিক এই জায়গাগুলো, রোবোটিক্সের জায়গাগুলো এইভাবে দিয়ে ওদেরকে আস্তে আস্তে কিন্তু ঘরে ঘরে আমরা ইনোভেশনটাকে ছড়িয়ে দিতে চাই, যাতে নিজেরাও সমৃদ্ধ হবে এবং কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।